দেখেন, প্রথম কথা হচ্ছে এনসিপির নেতা মাহিন সরকার, তার সাথে আবার হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক পার্সোনাল জায়গা থেকে, কিন্তু এর বাইরে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সবকিছু তার ব্যক্তিগত। কিন্তু এই বিষয়ে আমি এখনো জানি না। সত্যি কথা বলতে, আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কি আমার একটা ছবি ভাসতেছে, আমি এর বাইরে কিছু জানি না। তবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা, সেটা কারোর জন্য শুরু করে না, কারোর জন্য কাম্য না। গণ অভ্যুত্থান শক্তি এক হবে, একসাথে লড়াই করবেন। একটা আপনারা জানেন যে আমরা একটা, আমি মাহিন সরকার কিন্তু যখন ছয়জন ডিবি হেফাজতে গ্রেপ্তার হয় সমন্বয়, তারপরে আমি মাহিন সরকার, রিফাত হোসেন, হান্নান মাসুদ, আমরা চারজন আন্দোলন বেগবান করেছিলাম। আমরা একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা প্রথমত ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ ঘটিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, সেটা ছিল নতুন ব্যবস্থাকে হাজির করা। সেই জায়গা থেকে মাহিন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত সাধুবাদ জানাই। কারণ আমরা যদি ডিভাইডেড হই, যদি আমরা একসাথে না থাকতে পারি, তাহলে হয়তো বা দ্বিতীয় যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হিমশিম খেয়ে যাবো। তো মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে, তারা আর কোনো সুযোগ পাবে না। আমরা আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছাড়াই উঠেছে। সেই জায়গায় যদি আমরা এক থাকি, আমরা একসাথে আবার লড়াই করবো। আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, যে নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্ত হাজির করা, সেটা আমি আমরা মাহিন সরকার মিলে সেটা সুফল বা আমরা বই নিয়ে আসবো, এটা আমাদের কামনা।